100 পেরিয়ে রোনালদোর আরও কাছে ভিনিসিয়াস। স্পোর্টসের নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। ব্যালন ডি'অর জয়ের চেষ্টায় স্পেনের ইবিজায় রোনালদোর বাসায় থেকে কিছুদিন অনুশীলন করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান কিংবদন্তি তাকে থাকতে বলেছিলেন, কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। সমর্থন ও সম্ভাবনায় এগিয়ে থেকেও গত বছর অক্টোবরে ভিনিসিয়াস ব্যালন ডি'অর জিততে না পারায় তাকে একটি বার্তা দিয়েছিলেন রোনালদো। তাতে অভিভাবক ও বন্ধুসুলভ সান্ত্বনাবাণীর সঙ্গে প্রত্যাশাও ছিল। রোনালদো তাকে বলেছিলেন, এবার হয়নি তো কি হয়েছে, পরের বার হয়তো। সে পরের বার এখনো আসেনি, কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে কাল রাতের পর রোনালদোর এই বার্তাটা কারো কারো মনেও পড়তে পারে। বলের গতিপথ যারা বোঝে তারা জানে কিভাবে সহনশীলতা ও প্রতিভাকে স্বীকৃতি দিতে হয়। এই বছরটা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র বিশ্বকে দেখিয়েছে দৃঢ় সংকল্প কি জিনিস। রোনালদোর জন্য এর চেয়ে বড় গর্ব আর কিছু হয় না। ভালো কিংবা খারাপ সময়ে রোনালদো ভিনির সঙ্গেই আছে। এ পথ চলা চলবেই এবং আমরাও একসঙ্গেই থাকবো। ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী কিংবদন্তির বুকের ছাতি নিশ্চয়ই কাল রাতে আর একটু চওড়া হয়ে উঠেছিল। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসের কারণে রোনালদো যে এখন ধুয়ে নেমে যাওয়ার পথে। অথচ দেড় যুগ ধরে রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ানদের মধ্যে গোল সংখ্যায় রোনালদোই ছিলেন শেষ কথা। রোনালদোর নিশ্চয়ই ভেবে ভালো লাগার কথা, ব্রাজিলে বর্তমান প্রজন্মের ফুটবলারদের মধ্যে যাকে তিনি সবচেয়ে বেশি সমর্থন দেন, সেই ভিনিই তাকে আর শেষ কথা হিসাবে থাকতে দিচ্ছেন না। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে সালজবুর্গের বিপক্ষে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস। প্রথম গোলটি ছিল রিয়ালের হয়ে তার 100তম গোল। রিয়ালেরই আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর 100তম গোল পাওয়ার পর যেভাবে উদযাপন করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, ভিনিও ঠিক সেইভাবেই উদযাপন করেন। বাঁ হাতের তর্জনী উঁচিয়ে 1 ও ডান হাতে 2টি শূন্য বুঝিয়ে। তার বর্তমান সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও পিএসজিতে থাকতে একইভাবে ক্যারিয়ারের 100তম গোল উদযাপন করেছিলেন। রিয়ালে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে রোনালদোর গোল সংখ্যায় সর্বোচ্চ। 5 মৌসুমে 177 ম্যাচে করেছিলেন 104 গোল। 2002 সালে রিয়ালে যোগ হওয়ার আগে অবশ্য সেরা সময় পেছনে ফেলে এসেছিলেন রোনালদো। 24 বছর বয়সী ভিনিসিয়াসের ক্ষেত্রে ব্যাপারটি আবার উল্টো। রিয়ালের সিনিয়র দলে এবার সহ 7 মৌসুম খেলছেন তিনি, যেটাকে তার ক্যারিয়ারের সেরা সময়ও বলা যায়। এই 7 মৌসুমে 291 ম্যাচে 101 গোল হলো ভিনির। রিয়ালে গোলের সেঞ্চুরি করতে রোনালদোর তুলনায় ভিনির বেশি সময় লাগার একটা কারণ হতে পারে, তার পূর্বসূরি ছিলেন নিখাদ স্ট্রাইকার। ভিনি তো কখনো উইঙ্গার, কখনো আবার ফরওয়ার্ড। তবে পজিশন যেটাই হোক, সেই দারুণ মাইল ফলকটি ভিনির থেকে আর বেশি দূরে নেই। ভিনি নিজেও এনে রোমাঞ্চিত। কাল ম্যাচ শেষে মুভিস্টারকে বলেছেন, এই জার্সিতে গোল করতে পেরে ভালো লাগছে। রোনালদোর চেয়ে আর 3 গোল দূরে আছি এবং এই জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান হওয়া থেকেও আশা করি আরও গোল করতে পারবো। চলতি মৌসুমে 27 ম্যাচে 17 গোল করা ভিনি যে কিছুদিনের মধ্যে রোনালদোকে পেছনে ফেলবেন তা বলাই বাহুল্য। ব্রাজিলের জার্সিতে তার ফর্ম যেমনই হোক, রিয়ালের জার্সিতে বরাবরই দুর্দান্ত। গত মৌসুমে যেমন 39 ম্যাচে করেছিলেন 24 গোল, তখনও ফিরে এসেছিলেন রোনালদো। গত মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ভিনি। তার আগে সর্বশেষ কোনো ব্রাজিলিয়ানের রিয়ালের হয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হতে দেখা গেছে রোনালদোর মাধ্যমে। রিয়ালের হয়ে ন্যূনতম 100 গোল করা 23তম খেলোয়াড় ভিনি। তার 101 গোলের মধ্যে 58টি লা লিগায়, 28টি চ্যাম্পিয়ন্স লিগে, 7টি কোপা দেল রেতে, 4টি স্প্যানিশ সুপার কাপে, 3টি ফিফা ক্লাব বিশ্বকাপে ও 1টি ইন্টারকন্টিনেন্টাল কাপে। মাদ্রিদের ক্লাবটির হয়ে দ্রুততম 100 গোলের কীর্তি ক্রিস্টিয়ানো রোনালদোর। 105 ম্যাচে মাইলফলকটি ছুঁয়েছিলেন ক্লাবটির হয়ে সর্বোচ্চ 450 গোল করা পর্তুগিজ এই কিংবদন্তি। 164 ম্যাচে মাইলফলকটি ছুঁয়ে দ্বিতীয় দ্রুততম রোনালদো। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে
আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস